এরা বাস করে ভারতে আর মানবে মদিনার মোহাম্মদের। এরা বাস করবে হিন্দুস্তানে আর মানবে আল্লাহর। এরা মহাভারতের দেশে বাস করবে আর মানবে কোরআনের। এটাই হচ্ছে এদের আসল। তা ধরে নেন ওই ভাইটার নাম ডিলেট হয়েছে, লেটেস্ট ট্রাইব্যুনালে যেও নাম এলো না, তাহলে আলটিমেটলি সরকার এরাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। আচ্ছা বলুন তো, এই সরকার যতদিন থেকে এসছে ততদিন থেকে ভারতবর্ষের নাগরিকরা সুস্থ আছে? ওরা চেয়েছিল তো বাদ যাবে এরা এম কোম্পানির লোক, সেখানে বাদ যাচ্ছে এইচ কোম্পানির লোক। তখন দেখলো এদেরকে কি করে নিয়ে মানুষ টেনশন। পুরোটাই একটা চক্রান্ত, পুরোটাই চক্রান্ত। নাম করা হয়েছে ভোটার ভেরিফিকেশন, কে ভোটার কে ভোটার নয় এটাই তদন্ত করা হবে। কিন্তু ব্যাপারটা ওটা না বাবা, ব্যাপারটা হলো এই ভোটার ভেরিফিকেশন নাম করে এনআরসি করার চক্রান্ত। এরা প্রকৃত ভারতের নাগরিক কিনা। এই এনআরসি আগে করতে চেয়েছিল, রাজ্য সরকার বিপুল ভাবে বাধা দিয়েছিল, দেশের জনগণও বাধা দিয়েছিল। ফলে দেখলো ডাইরেক্ট এনআরসি করতে গেলে অসুবিধা হবে, তাই ঘুরিয়ে দিলে এসআইআর ভোটার ভেরিফিকেশন করতে গেলে। আসল কথা হলো যে ভারতবর্ষের মুসলমানদের কাগজপত্রের ত্রুটি দেখিয়ে এদের নাগরিকত্বকে বাজেয়াপ্ত করা হবে। অপরাধ কি এদের? সত্যকারের কেউ যদি বাংলাদেশি থাকে সে চিহ্নিত হোক, এটা আমরাও চাই। কিন্তু যাদের কাগজপত্রের ভুল, এরা তো অরিজিনাল ভারতীয় হতে পারে, নামের ভুল, বাপের নামের ভুল, পদবি ভুল, ভিন্ন কথা, কিন্তু তাই বলে তারা তো বিদেশি নয়। তাহলে এরপরেও এদেরকে চিহ্নিত করা হচ্ছে, কিচ্ছু না বাপ। এরা বাস করে ভারতে আর মানবে মদিনার মোহাম্মদের। এরা বাস করবে হিন্দুস্তানে আর মানবে আল্লাহর। এরা মহাভারতের দেশে বাস করবে আর মানবে কোরআনের। এটাই হচ্ছে এদের আসল রাগ। আসল রাগ ওইখানটাই। আচ্ছা বলুন, এটাই যদি হয় তাদের রাগের কারণ, তাহলে এরা একবার কাগজ নিয়ে খসড়া তালিকা বার করলো, তাতে প্রচুর নাম চলে এলো। যখন দেখলো যে ওই খসড়া তালিকা করতে যে ওদের দলের লোক বেশি বাদ গেছে, তাহলে ওদের উদ্দেশ্য ব্যর্থ। শুনছেন কিছু? ওদের উদ্দেশ্য, ওরা চেয়েছিল তো বাদ যাবে এরা এম কোম্পানির লোক, সেখানে বাদ যাচ্ছে এইচ কোম্পানির লোক। তখন দেখলো এদেরকে কি করে ফাঁদে ফেলা যায়, অতএব হিয়ারিং করা করতে দিল হিয়ারিং। এবারে হিয়ারিং এ দেখলো যে এদের নাম কিছু তো ছাড়তে হবে, কিছু ছেড়ে দিয়ে বাকিগুলো বিচারাধীন করে দিল। তাহলে বিচারাধীন থেকে ফের কিছু নাম বেরিয়ে এলো, আবার কিছু আটকাল। আপনি ভাবতে পারছেন হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ফুরপুরার পিজ্জাদারা, জি হাজি সাহেব, এমনকি ডাক্তার, মাস্টার, চাকরিজীবী, এদের নামও বাদ চলে গেছে। আচ্ছা তোরা কি দেখে চাকরি দিলি ওদের? সে যে ডাক্তারি পড়ে হলো কি ডকুমেন্টস নিয়ে রানিয়ে চাকরি করছে, খোদ বিএলও সেও চাকরি করছে, তার নামও বাদ। বুঝতে পারেনি? তাহলে তাদের পেপারস পত্র যদি তৈরি না থাকে তোমরা তাদের চাকরি দিলে কেন? তখনই তো বলে দিতে পারতে যে তোমার পেপার পত্রের গন্ডগোল, ফলে তোমার চাকরি হবে না। তাহলে কি বোঝা যাচ্ছে ভাই, এগুলো কি সত্যকারের এদের ত্রুটি না চক্রান্ত? একদম। এখন আপনাকে ভাবতে হবে, যদি চক্রান্তের কারণ হয় কলেমা পড়া, চক্রান্তের কারণ হয় আল্লাহকে মেনে চলা, চক্রান্তের কারণ হয় নবীর অনুসরণ করা, চক্রান্তের কারণ হয় কোরআনী বিধানকে ফলো করা, আমি অনুরোধ করে বলবো মনে রাখুন, মনে রাখুন, দেশে যারাই পদে আছে ওরা ওদের সিস্টেম মতো পিঠ বাঁচানোর কাজ করছে, সত্যকারের আমাদের হয়ে ওরা কিছু করছে না। এরা 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 সত্যকারের আমাদের হয়ে
আমার কথা বুঝতে পারছেন? যদি সত্যি আপনার মনে আমার কথা বিশ্বাস লাগে তাহলে জায়গা একটাই, ফাফিরু ইলাল্লাহ। তোমার যখন কেউ নেই, সবাই তোমার শত্রু, সবাই তোমার প্রতি হিংসা করছে, সবাই তোমার চক্রান্ত করছে, তুমি কেবলমাত্র পালিয়ে আল্লাহর কাছে যাও। কার কাছে? কোরআন শরীফের 27 পারার প্রথম দ্বিতীয় রুকুতেই আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে পালাও, আল্লাহর কাছে আশ্রয় নাও, এছাড়া তোমার কোনো উপায় নাই। কিন্তু বড় দুঃখের কথা ভাইরে, যে এরা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা সে ভয়টা করছে, কিন্তু মরার পরে জাহান্নামে যেতে হয় কিনা এ ভয় এদের নেই। আমার কথা আপনার ক্যাশে না লাগলে নিতে হবে না। সত্যি কথা বলুন, ডিটেনশন ক্যাম্পে যতই ব্যবস্থা করুক কেন্দ্র সরকার, তাহলে তার পিরিয়ড তো মরণ পর্যন্ত নাকি? মরণ পর্যন্ত, তার বেশি তো না। কিন্তু যদি আল্লাহ না করুন কোন ব্যক্তি যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামে যাওয়ার তার নির্দিষ্ট সময়কাল আছে বাপ। তাহলে আজকে যে ইমানদার মুসলমানরা ডিটেনশন ক্যাম্পের ভয় করে টেনশন করছে, বাবা তুমি দুনিয়ার কদিন খোদা না করুক, আল্লাহ হেফাজত করুক, ডিটেনশন ক্যাম্পে যদি কারো যেতেও হয় জি, তাও তো মরণপন্থ, কিন্তু অনন্তকালের জাহান্নামে যেতে হবে। এর জন্য কটা মুসলমানের টেনশন আছে বাপ? কথা বলেন, অশুনতে হবে না। আমার এই চাঁচা ছোলা কথাগুলো মাথায় নেন, বসার স্বাদ উঠবে। আচ্ছা টেনশন, তাহলে তুমি যখন আল্লাহর ভয় করে জাহান্নামে যাওয়ার টেনশন করো না, তা তুমি সরকারের ভয়ে টেনশন করছো, করো গে যাও, আল্লাহর কি যায় আসে বলে? তাহলে এদের তো উচিত ছিল যে আমরা সরকারি ডকুমেন্টারি পেপার জোগাড় যন্ত্র করে একটু আল্লাহ মুখ হই, একটু আল্লাহর দ্বারস্থ হই, যে আল্লাহ তুমি জাহান্নামীও বানিও না, আর এদের অত্যাচারে এদের চক্রান্তে ডিটেনশন ক্যাম্পেও আল্লাহ তুমি পাঠিও না। খোঁজ নেন দিন কটা লোক দোয়া করছে, বলেন বলেন। আচ্ছা এটা বিপদ, এই বিপদের জন্য দোয়া ইউনুস পড়েছে, যাদের নাম ডিলিট হয়েছে কজন খোঁজ নেন দিন। কি বুঝছেন? সিস্টেম মানতে হবে না? হবে না? তাহলে কোরআন হাদিসের সিস্টেম হলো তুমি বিপদে পড়েছো, দোয়া ইউনুস পড়ো, দোয়া ইউনুস পড়ো। যদি নবী ইউনুসকে আল্লাহ রাতের আধারে পানির তলে মাছের পেট থেকে দোয়া ইউনুসের বদলে যদি আল্লাহ নিরাপত্তা দান করেন, তাহলে আমাদেরকেও ওই আল্লাহ দোয়া ইউনুসের বিনিময়ে নিরাপত্তা দান করতে পারেন না? কি বলছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস যখন বলেছিলেন আল্লাহ তুমি ছাড়া মাবুদ কেউ নাই, আল্লাহ তোমার জাত পবিত্র জাত, আল্লাহ আমি আমার নফসের প্রতি অত্যাচার করেছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবী ইউনুসকে বার্তা দিলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ নবী ইউনুসের আওয়াজকে, তার দাবিকে কবুল করে নিলাম। শুধু ওই বলেননি, আমার আল্লাহ আরো বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, হে পৃথিবীর ঈমানদারেরা এইরূপ ভাবে তোমরা যদি বিপদে পড়ে দোয়া ইউনুস পড়ো, আমি আল্লাহ তোমাদেরকেও নাজাত দান করব। একটু মন খুলে বলো, এই ফর্মুলা কে শিখিয়েছে বাবা? আল্লাহ শিখিয়েছে। এখন আপনার মনে হচ্ছে হুজুর আমাদের নাম তো এসে গেছে, আমরা কেন পড়তে যাচ্ছি? যাদের নাম ডিলিট হয়েছে ওরা পড়ুক গে। সত্যি কি ব্যাপারটা এরকম না ভাই? আমার এই ভাইটা, ওনার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই, কিন্তু আমি লোকটাকে চেহারায় চিনিছি। তা ধরে নেন ওই ভাইটার নাম ডিলিট হয়েছে, লেটেস্ট ট্রাইব্যুনালে যেও নাম এলো না, তাহলে আলটিমেটলি সরকার এরাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছে।
আমি কানে শুনলাম নল্লির ওই ভাইটা, লোকটা দাড়িওয়ালা, লোকটা টুপিওয়ালা, লোকটা নামাজি, ওই লোকটাকে ডিটেনশন ক্যাম্পে নিয়েছে সরকার। যা শুনলে কি আনন্দ হবে না দুঃখ লাগবে? খোঁজ নিয়ে দেখুন ভাই। আমি এই কালকে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিরাট ঝুঁকি নিয়েছি। কয়েকজন অ্যাডভোকেটকে ইনভাইট করেছি, টাকা দিতে হবে, তাদের খাওয়া দিতে হবে, ডেকোরেটরে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সব খরচের ঝুঁকি নিয়েছি। ক্যান্ডিডেটের কাছ থেকে কোনো পয়সা নেবো না, প্রচার দিয়েছি, ফ্রি সেবা দেবো, কিন্তু খরচাগুলো তো আমার করতে হবে। এই ঝুঁকি নিয়েছি। চারটে ফোন নম্বর দিয়েছি যোগাযোগের জন্য। তো সকাল থেকে এত ফোন করেছে মানুষ, কল্পনা করা যাবে। এবং সেই ফোনে যাদেরকে চিনছি, তাদের দেখছি তারা রীতিমতো নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মাস্টার, ডাক্তার, সব আছে, সব আছে। তাহলে এই যে লোকগুলো আমাদের পরিচিত, আল্লাহ এদের হেফাজত করেন। যদি দুঃখজনক ভাবে কোনো মানুষ যদি সরকারের চক্রান্তের কবলে পড়েই যায়, একজন ইমানদার হিসাবে কানে শুনলে ব্যথা লাগাটাই হলো প্রকৃত আমার ইমানি দরদ। ঠিক না ভুল? তাহলে বিপদে যারা পড়ে আছেন তাদেরকে যদি দোয়া ইউনুস পড়তে হয়, তাহলে আমরা যারা সুস্থ আছি ওদের জন্য আমাদের পড়া উচিত। ঠিক না ভুল? জি, যদি কোনো ভাই আমার এই পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে থাকেন, দোয়া করে থাকেন, আল্লাহ ইমানদার মুসলমানদেরকে তুমি ইজ্জতের হেফাজত করো, তাদের নাগরিকত্বকে দান করো, তাহলে তো বুঝবো যে ইমানি দরদ দেখানো হয়েছে। আর যদি মনে হয় আমার নাম এসছে মানে মুরুব্বি জাযা পারে, আমি আর আমার শ্বশুরের মেয়েটা বেঁচে গেলি হইল, তাহলে তোমার কি ইমান আছে বাপ? কি ইমান আছে তোমার? মোমেনের প্রতি তোমার যখন দরদ নেই, তাহলে তুমি কেমন ইমানদার? সুতরাং যারা বিপদ আপন্ন তাদেরকেও যেমন দোয়া ইউনুস পড়তে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। যারা আমরা নিরাপত্তা ভাবছি আমাদেরকেও দোয়া ইউনুস পড়তেও হবে আল্লাহর কাছে, আমাদেরকেও আমাদের জন্য সহ ওদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া চাইতে হবে। বাবু কি বাবু, আমার এই কথায় আপনারা রাজি আছেন? এই হ্যাঁ না বলে। আমি কি খুব বড় বোঝা চাপিয়ে দিলাম? একদম একদম। প্রিয় ভাই আমার, তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি দুনিয়ার সফলতা যতই ভাবি, ব্যর্থতা আসতে কোনোভাবে সময় লাগে না বাবা। আমরা তো ভাবছি কম, তো জি আমি বেশি করে বলে ফেললে আপনি আবার অন্য ব্যাখ্যা নেবেন। আচ্ছা বলুন তো, এই সরকার যতদিন থেকে এসছে ততদিন থেকে ভারতবর্ষের নাগরিকরা সুস্থ আছে মনে হয়? আশ্চর্য ব্যাপার। আজকে ব্যাংকের আইনে গন্ডগোল, কালকে টাকা নোট বাতিল, তারপর দিন এনআরসি, তারপরে এসআইআর, তারপরে মসজিদে ছবল, মাদ্রাসায় ছবল, কখনো কোরআনের উপরে ছবল, মেরিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত এসেছে ততদিন পর্যন্ত সুস্থ নেই। এরপরেও মানুষ ধেই ধেই করে নাচতেছে, ওরা আসলে ভালো হয়। জি, মানে মজা বুঝতে পারতেছ না। এক গরু জবাই হয় আর এক গরু ঘাস খায়। ওই উত্তরপ্রদেশের মুসলমানরা যে নাকানি চোবানি খাচ্ছে যুগীর কাছে, এরপরে এদের জ্ঞান ফিরছে না। তার মানে কি, এক গরু ঘাস খাচ্ছে আর এক গরু জবাই খাচ্ছে। হ্যাঁ না বলে? হ্যাঁ, উত্তরপ্রদেশের মুসলমানরা যেখানে জবাই হচ্ছে আর পশ্চিমবাংলার মুসলমানরা এখন জাবনা খাচ্ছে। বুঝতে পারছে না এরপরে আমার পালা। অথচ তাদের সহায়তা করার জন্য এরা কাঁচা মেরে লেগে আছে। পিছে মালুম হবে আমাদের ভাবনা চিন্তা, আর ধেই ধেই করে নাচা পিছে মালুম হবে। একটু ধৈর্য ধরে।
প্রিয় ভাই আমার, আমি আপনাকে কথা বলতে বসেছি, তাহলে কোন সফলতাতে পৃথিবীতে অহংকার করার জায়গা নেই। কোন সফলতায় পৃথিবীতে বড়াইত্ব করার এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক বদল করে দেবেন। ওই জন্যই বললাম না, এরা যবে থেকে এসছে তবে থেকে নাচাচ্ছে। এর আগে তো ভালোই ছিলাম, অথচ এরা এসে ডিজিটাল ভারত গড়তে যে নাকানি চুপানি খাওয়া। জি, ধান্দা অন্য, ধান্দা হলো ভারতবর্ষটা তাদের রাষ্ট্র বানানো, আর তোমরা এখানকার ট্যাক্সেবল সিটিজেন, তোমরা ট্যাক্স দেওয়ার থাকো, আর ওদের দেশ ওরা যা ইচ্ছা তাই করবে। রক্ষে করার মালিক কে? তার দ্বারস্থ কত হচ্ছে, তার কাছে দরবার করেছি কত, করিনি বাপ, শুধু কাগজপত্র নিয়ে দৌড়চ্ছি। একজন ইমানদারের জীবনের প্রকৃত সফলতা হলো মৃত্যুর পরের সফলতা। কথা বোঝাতে পারলাম ভাই? দুনিয়ার জীবন না সুখ দুঃখের এপিট আর ওপিট। আজকে সুখী তো কালকে দুঃখী, কালকে সুস্থ তো কালকে অসুস্থ, আজকে অর্থ আছে কালকে অর্থ শূন্য হয়ে গেছে, ঠিক না ভুল? তাহলে বোঝা যায় দুনিয়ার জীবনের সফলতার কোনো নির্ধারণ এবং নিশ্চয়তা নেই। এই জন্য রাসূলুল্লাহর বক্তব্য হলো, তোমরা পৃথিবীতে যখনই সুখ আর সফলতা লাভ করো আলহামদুলিল্লাহ বেশি করে পড়ো, আর যদি কখনো দুঃখে পড়ো, ব্যথায় পড়ো, তখন ইন্না লিল্লাহ কিংবা দোয়া ইউনুস বেশি করে পড়ো। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন দিন, আমরা মাশাআল্লাহ যারা বসেছি সবাই ঈমান আমল ওয়ালা। আচ্ছা, এই রাসূলের শেখানো আমলটা আমাদের কজনের আছে? এই আমলটাকে আমাদের বাস্তবে আনতে হবে। একদম পুরো মনে গাঁথার মতো করে বলছি। মনে ভাবুন, ব্যবসা করেছি, আল্লাহ লাভ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অসুস্থ ছিলাম, আল্লাহ সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। পরীক্ষা দিয়েছিলাম, পাশ করে গেছি, আলহামদুলিল্লাহ। কিংবা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। চাষবাস করেছিলাম, ফসল পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই আল্লাহর শুকরিয়া আদায় করার বিষয়টায় আমাদের বহু মানুষের ঘাটতি আছে। ভুল বললাম না ঠিক বললাম জানি না, কি বলি, ঠিক বলেছি? ঠিক যদি বলে থাকি তাহলে ওই শুকরিয়া আদায়ের প্রতি আমাদেরকে বেশি করে মনোযোগী হতে হবে। খেয়াল রাখুন। নাম্বার 2, যদি বিপদে আসে তো আমরা মরা মানুষের খবর শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, অন্তত পড়ুয়া মানুষরা পড়ে। আর বাকি এই আমল যাদের নেই তারা খবর শুনলেই বলে কি হয়েছিল, ঠিক না ভুল? অথচ রাসূল শিখিয়েছেন যেটা তোমার জন্য বিপদ, মানিস্তারজা ইনদাল মুসিবা ফালাহু উকবা খায়রুম মিনহা। প্রিয় নবী বলেন, যারা কোনো বিপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছে, আল্লাহ পাক তাদের পরবর্তী কালটাকে আরো উত্তম ভালো কাল দান করেন। আর একটু মন খুলে বলে। আচ্ছা, তাহলে ইন্না লিল্লাহ পড়লে লাভ না লস? লাভ। জি ভাই, এটাও সকল ইমানদার মুসলমান ভাই এবং মায়েদের আমল নেই। ওই 2-4 জন যারা অভ্যাসগত বারে বিভিন্ন দোয়া পড়ে, তারা মরণ খবর শুনলেও ইন্না লিল্লাহ পড়ে। ঠিক বললাম না ভুল? তাহলে এটাও আমাদের আমলে আনতে হবে। আপনাকে কি বলে বোঝাবো? আমরা এই মৃত খবর শুনলে আমরা ইন্না লিল্লাহ যারা পড়ার পড়ি, কিন্তু জানেন হাদিস শরীফে এসেছে এই মৃত ব্যক্তির জন্য শুধু ইন্না লিল্লাহ নয়, বরং ইমানদার মুসলমানের জীবনে যেটাই বিপদ হোক তার জন্যই পড়া উচিত ইন্না লিল্লাহ। একটা মজার কথা শুনুন। তাফসীরের কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশাকে নিয়ে
রাতের বেলা বসে কিছু কাজ করছিল। তো তখন তো ইলেকট্রিক যুগ নয়, আর নবী পাকের ঘরে উন্নত আলো ছিল না। কেতাবে এসছে একটা প্রদীপ জ্বলছিল। প্রদীপ আমরা কম বেশি বুঝি, প্রদীপ জ্বলছিল, একটা বাতাসের দাপটা এসছে, প্রদীপটা নিভে গেছে। তো হাদিস শরীফ এসছে যেই প্রদীপটা নিভে গেছে রাসূল বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাযাল মিসবাহু ফাকাত উতফি, বলে এটা একটা প্রদীপ, একটা আলো মাত্র, আর এইটা নিভে গেল আর আপনি ইন্না লিল্লাহ পড়লেন। কথা বোঝা গেল? রাসূল তখন বলেছিলেন হে আয়েশা, ইমানদার মুসলমানের জীবনে যেটাই বিপদ বলে মনে হয় তার জন্য ইন্না লিল্লাহ পড়া উচিত। আলহামদুলিল্লাহ, পরক্ষণেই আলোটা জ্বালাবার ব্যবস্থা হয়েছে। যেই আলোটা জ্বলেছে রাসূল বললেন আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশার আবার প্রশ্ন, হুজুর আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। রাসূল বললেন আয়েশা, এই আলোটা নিভে যেতে আমরা অস্বস্তিতে পড়েছিলাম কিনা? তো বললেন হ্যাঁ। বলে আলোটা জ্বলাতে আমরা স্বস্তি পেয়েছি কিনা? তো বললেন জি হ্যাঁ। বলে ইমানদার মুসলমান জীবনে যেটাতে অস্বস্তিতে পড়ে তার জন্য ইন্না লিল্লাহ পড়া উচিত, আর যেটাতেই তার স্বস্তি আর শান্তি অনুভব হয় তার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত। রাগ করেন না বাবা, আমরা মন তৈরি করতে আর কিছু শিক্ষা উৎসাহ নিতে বসেছি, ঠিক না? তাহলে এই কথাগুলো যদি আমরা আমাদের জীবনে আমল করি তাহলে প্রথমত রাসূলের হাদিস আমল করা হবে নাকি, দ্বিতীয়ত যেটার যা উপকার আছে আল্লাহ যদি কবুল করেন সেই উপকারটাও লাভ করা যাবে। কিন্তু সত্যি কথা বলছি, ঘুরে ঘেরে ঘরে বসে থেকে তো না, ঘুরে ঘেরে বলছি আমাদের সমাজে ইমানদার মুসলমানদের ভিতরে এ জাতীয় বিষয়গুলির আমলের খুবই ঘাটতি, খুবই ঘাটতি। এই ঘাটতিটা আমাদের কাটিয়ে ওঠার দরকার। জি, যাই হোক, আমি যে কথা বলতে ছিলাম যে সফলতার দুটি ভাগ, একটি হলো দুনিয়ার সফলতা, বলেছি না আগে? তাহলে দুনিয়ায় যে কোনো বিষয়ে আমরা যদি সফলতা লাভ করতে পারি কি পড়তে হবে বাবা? জোরে বলে আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, ভালোই ব্রেনে ধরে গেছে। আর যদি কখনো বিপদে পড়ি কি পড়তে হবে? এইটার আরেকটা পর্যায় বুঝুন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তার কওমের উপরে রাগ করে ক্ষোভ করে চলে গেলেন, কার উপরে? নিজের সম্প্রদায়ের উপর। কারণ তার সম্প্রদায় আল্লাহর তাওহীদের বাণী মেনে নিচ্ছিল না, আল্লাহর কথাকে তারা গ্রাহ্য করছিল না। তাই রাগ করে ক্ষোভ করে তিনি কওমের কাছ থেকে চলে যাচ্ছেন। এখন বলুন, এই নবী ইউনূসকে এই আল্লাহর বাণী প্রচারের দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। তাহলে তিনি কওমের উপরে রাগ করে চলে যাচ্ছেন। তাহলে এর আরেকটা অর্থ হলো তিনি আল্লাহর হুকুমটাকে তার শেষ জীবন পর্যন্ত কার্যকর করছিলেন না, তাই না? কওম তো অবাধ্য, তারা তো অবাধ্যতা করছে, কিন্তু তোমাকে তো আল্লাহ ডিউটি দিয়েছে মরণ পর্যন্ত। তাহলে তুমি যদি এদের উপরে রাগ করে চলে যাও তাহলে মরণ পর্যন্ত এই কওমের জন্য হেদায়েতের বাণী আর শোনাবে কে? কথা বুঝেননি? জি, এই রাগ ক্ষোভে তিনি চলে যাচ্ছিলেন। নবী ইউনূসের এই সিদ্ধান্তের উপরে আল্লাহ অসন্তুষ্ট হলেন। তার ফল কি দাঁড়ালো? উনি সামনে যেয়ে যখন নদীতে উঠলেন, নৌকায় চড়লেন, নৌকাটা কিছু দূর চলার পরেই ডুবু ডুবু ভাব। তৎকালীন সময়ের প্রথা অনুযায়ী নৌকার যিনি নাবিক, জাহাজের যিনি নাবিক, তিনি বললেন যে এই নৌকাতে এমন কোন ব্যক্তি উঠেছে যে তার মালিকের কথা অমান্য করে চলে যাচ্ছে। কে সেই লোকটা? এখন সাগরের মাঝে ড্যাঙা নেই। নাবিকের বক্তব্য হলো ওই লোকটাকে এই নৌকা থেকে নামিয়ে দিলে বাকি লোকগুলো বেঁচে যাবে। কিন্তু এই বলির পাঁঠা হবে কে? এটা তো কঠিন ব্যাপার।
তৎকালীন প্রথা অনুযায়ী লটারির ব্যবস্থা হলো। লটারিতে নাম উঠলো নবী ইউনূসের। খোদার খেলা বুঝুন। নাবিক তখন বাকি লোক এবং জাহাজটাকে বাঁচাতে হযরত নবী ইউনূসকে পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দিলে তো পানির হাঙর কুঙুর যারা আছে তারা তো খাওয়ার জন্য বসে রয়েছে। জি, এবং বৃহৎ বৃহৎ মাছ সাগরে। হযরত নবী ইউনূসকে একটা মাছে গিলে নিল। যখনই মাছ খেলো, আচ্ছা বলুন, একজন ব্যক্তির পক্ষে এই বিপর্যয়টা ছোটখাটো না গাঢ় ছিল? রাতের অন্ধকার, তাহলে এক রাতের অন্ধকার, দ্বিতীয়ত পানির ভিতর, তৃতীয়ত মাছের পেটের অন্ধকার। তাহলে হযরত নবী ইউনূস তিন অন্ধকারের ভিতরে। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, তুমি ছাড়া উপাস্য কেউ নেই। সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ, আমি তোমার হুকুমকে পুরোপুরি পালন না করে খুব করে চলে এসেছি, ফলে আমি আমার নিজের প্রতি অত্যাচার করেছি। একে বলা হয় দায় স্বীকার। কি বলে? নবী ইউনূস নিজের দায় নিজে স্বীকার হল। আল্লাহ পাকের রহমত নেমে এলো। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। কথার গুরুত্ব বুঝুন। আল্লাহ বললেন, যদি আমার নবী ইউনূস মাছের পেটে এই দোয়া না পড়তেন, তাহলে নবী ইউনূসকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে আমি রেখে দিতাম। কত বড় কথা! এবং কিয়ামতে যখন অন্য মানুষগুলো কবর থেকে বার হতো, নবী ইউনূস তখন মাছের পেট থেকে বার হতো। কি বোঝা যাচ্ছে? তো আল্লাহ বললেন, নবী ইউনূস যেহেতু এই দোয়া পাঠ করেছে, এর ফলে আমি আল্লাহ মাছের পেটে বেদনা দিয়েছি, মাছ নদীর কিনারায় এসে তাকে উগরে দিয়েছে। সবাই মিলে বলেন। তাহলে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে যেমন কঠিন বিপদে ফেলতে পারে, তেমন আল্লাহ যদি বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, এক মুহূর্তে মানুষের হিসাবের বাইরে কঠিন বিপদকে আল্লাহ সহজ করে দেন। তাই ঘটলো না? ঘটলো না? এই জন্য ওলামারা বলেছেন যে, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস শরীফে এসেছে যে তোমরা বিপদে পড়লে বেশি করে দোয়া ইউনূস পড়ো। রাগ করেন না বাবা, একটু ভেবে চিন্তে বলুন দিন। যে এই রজব আলী সাহেব শেষের দিকে বলছিলেন, দ্বিতীয় পর্যায়ের বক্তব্য এইটুকু ছিল তার।